পৃথিবীর সবচেয়ে নম্র ও দয়ালু মানুষ ছিলেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এক বৃদ্ধা মহিলার অবাক করা ঘটনা। তো চলো জানা যাক এই বৃদ্ধা মহিলার অবাক করা ঘটনা আসলে কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একদিন মক্কায় একটি গলিপথ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন এক বৃদ্ধা মহিলা তার ঘরের জিনিসপত্র বেঁধে কোথাও চলে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন এবং বললেন, আপনি কি একা এসব ভারী জিনিস বহন করছেন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধা মহিলা একটু অবাক হলেন, তারপর বললেন, হ্যাঁ, যদি তুমি দয়া করে আমার বোঝা বহন করো আমি খুব উপকৃত হব। নবীজি তার বোঝা তুলে নিলেন এবং হাঁটতে শুরু করলেন। পথে হাঁটার সময় বৃদ্ধা বলতে লাগলেন, তুমি কি জানো মক্কায় একজন লোক এসেছে যে দাবি করছে সে নবী। সে নাকি আমাদের পূর্বপুরুষদের ধর্মকে বাতিল করতে চায়। এটা কি হতে পারে বলো তো? সে মানুষকে বিভ্রান্ত করছে, তার কথা শোনা উচিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনলেন, কিন্তু একবারও বিরক্ত হলেন না বা কোনো প্রতিক্রিয়া দেখালেন না। চুপচাপ তার বোঝা বহন করলেন এবং ধৈর্যের সঙ্গে শুনতে লাগলেন সেই বুড়ি কি বলছে তাকে। তারপর যখন বুড়ি গন্তব্যে পৌঁছালেন, বৃদ্ধা খুব খুশি হলেন এবং বললেন, তুমি খুবই ভালো মনের একজন মানুষ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি এত ভালো মানুষ, আমাকে বলো তো তোমার নামটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে সুস্থে বললেন, আমার নাম মুহাম্মদ। এই কথা শুনে বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি সেই মানুষ যার সম্পর্কে আমাকে সাবধান করা হয়েছিল? তুমি সেই মহান ব্যক্তি। এতক্ষণ আমি তোমাকে নিয়ে কত কথা বললাম, অথচ তুমি কোনো রাগ দেখাওনি। তুমি সত্যি মহানুভব। তারপর বুড়ি বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্য নবী। আমি এখনই তোমার ওপর ঈমান আনলাম। আল্লাহু আকবার। তো দর্শক, এই গল্প থেকে আমরা শিখি নম্রতা ও ধৈর্য মানুষের হৃদয় জয় করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখতে পারেন তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। সবাই বলুন আমিন। খোদা হাফিজ।